সকালবেলায় এরকম 1 কাপ গরম গরম চা দিয়েই কিন্তু আমাদের দিনটা শুরু হয়। তবে এই চায়ের মধ্যে যদি একটু ভ্যারাইটি আনা যায় তবে মন্দ হয় না বলুন। সেরকমই একটা চায়ের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চাটা যেমনই টেস্টি তেমনই কিন্তু রিফ্রেশিং। আর এই চায়ের জন্য আমার লাগবে শুধুমাত্র একটা অরেঞ্জ। এই অরেঞ্জ টি বানানোর জন্য প্রথমে অরেঞ্জের খোসাটা একটু গ্রেট করে নেব। খুব বেশি লাগবে না, অল্প একটু গ্রেট করলেই হবে। আর এখানে আমি 2 কাপ চা করব, তাই জন্য এখানে 2.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি। আর যে অরেঞ্জের খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা খোসাটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটু আদা। আদাটাকে এরকম টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। আর যে অরেঞ্জটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই অরেঞ্জটাকে প্রথমে আমি 4টে টুকরো করে একটা টুকরো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বাকি যে আরেকটা টুকরো আছে সেটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। টুকরো করা অরেঞ্জগুলো জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন চামচের সাহায্যে ভালো করে নেড়ে দেব। এইভাবে চা করলে অরেঞ্জের যে ফ্লেভারটা সবটাই এর মধ্যে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। 2 থেকে 3 মিনিট যখন জলটা ফুটবে তখন তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ চা। আর চাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আজকে আমার অরেঞ্জ টি একদমই রেডি হয়ে যাবে। এবারে প্রথমে একটা বড় জায়গায় চাটা ছেঁকে নেব। আর এবারে আমি চাটা পরিবেশন করব। চাটা পরিবেশন করার সময় এর মধ্যে দিয়ে দেব চিনি। আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আগে দিলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না, সেজন্য আমি এখানে চিনিটা পরেই দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের অরেঞ্জ টি। ভীষণই রিফ্রেশিং একটা চা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি এই অরেঞ্জ টি এর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল ভোজন রসিক বাঙালি সিরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।